আপনার কি সমস্যা ভাবি? আমার কিডনিতে সমস্যা, পাথর আছে কিডনিতেও, দুইটা কিডনিতেই। দুইটা ইউরিন কিডনিতে ইনফেকশন, ডায়াবেটিক্স আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা। জি আচ্ছা, বাবির গলাও ভাঙা দেখতেছেন। জি তো বাবির ফিজিক্যাল মেকআপ দেখেই বন্ধুরা আপনারা হয়তো ফসফরাস আজকে দিবেন, নতুবা ক্যালকেরিয়া কার্ভ দিবেন, নতুবা আপনার নেটটা মিউর বা পালসিটেলা দিতে পারেন। আমি এসব মেডিসিন আজকে বাবিকে দেই নেই। আর আমি যে রোগীর ভিডিও করি সেই রোগীরই ফলো আপ দেখাই। আমার কাছে মনে হয় এই রোগীটা ভালো হতে পারে। আর যাদের ভিডিও করি না তারা কি ভালো হয় না? আসলে ভালো করার মালিক আল্লাহ। সবার কাছে সব রোগী ভালো হয় না। আপনারা পিছনে যে কিডনির ছবিটা দেখতে পাচ্ছেন, আমার বাবির এই কিডনিতে সমস্যা, তাই তো বাবি? জি মেন সমস্যা। পাশে আমার ভাই আছে। ভাইয়ের নাম আছে কি ভাই? আমার নাম মোহাম্মদ ইনামুল হক। আপনি কি জব করেন? আমি ডিফেন্সে আছি, পুলিশে আছি। ডিফেন্সে, পুলিশে সরকারি চাকরি করেন। ভাই অনেক নম্র ভদ্র মানুষ এবং খুব ডিউটিরত মানুষ। তো ভাই এখন কোথায় আছেন আপনি দাদা? আমি নারায়ণগঞ্জ জেলায় আছি। নারায়ণগঞ্জে আছেন। তো আমার বাবির কি সমস্যা? দীর্ঘ 4 বছর ধরে ওর কিডনিতে সমস্যা। আচ্ছা। দুনো পাশের কিডনিতে অসংখ্য পাথর, বাহিরে পাথর ছিল, ওইগুলো অপারেশন করছি আমি ইসে শঙ্করে, আচ্ছা শঙ্করে। আচ্ছা ওইখান থেকে আমি তারপরে আমরা ভিতরে কিডনি, দুনো পাশের কিডনির ভিতরে অসংখ্য অসংখ্য পাথর। আমরা একটু মোবাইল থেকে দেখি, সেই রিপোর্টটা তো আনেন নাই, একটু মোবাইল থেকে সেই এক্স রে রিপোর্টটা আমি দেখাচ্ছি, একটু দেখান, বের করেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক্স রে রিপোর্টটা। এখানে দুই পাশে, আমাদের মেরুদণ্ডের দুই পাশে দেখা যাচ্ছে ওই যে ছোটো ছোটো করে দেখা যাচ্ছে দুই পাশে, অর্থাৎ কিডনির ভিতরে অসংখ্য পাথর, তাই তো দাদা? আপনি হাইতে একটু দেখান তো দাদা। এই যে আরেকটা পাশে, এই যে এই দুটো কিডনি, আপনারা জানেন বাম পাশে কিডনি আমাদের একটু উপরে থাকে এবং ছোট থাকে, এবং ডান পাশে কিডনি একটু বড় থাকে। তো আমি ভাইকে বুঝিয়ে বলেছি, এবং এই কিডনির ভিতরে যেটা ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এটা অসংখ্য পাথর, তাই তো দাদা? জি। এটাই তো আপনারা রিপোর্ট করেছেন এবং এই রিপোর্টটা আনতে পারেন না, তাই বাবির মোবাইল থেকে দেখালাম। তো আমার এই বাবির কত বছর ধরে এই সমস্যা ভুগতেছে উনি বললেন? প্রায় 4 বছর। 4 বছর ধরে। তো আপনারা আমি বাংলাদেশে কিছু ডাক্তার দেখাইছি, হ্যাঁ, তাতে কোনো কাজ হয় না। এমবিবিএস স্যার দেখাইছেন? হ্যাঁ দেখাইছি, পরে হোমিও দেখাইছি, যেমন দেশ বাংলা হোমিও হল, ওই ইউসুফ স্যারকে ওনাকে দেখাইছি। দেশ বাংলা হোমিও হল ইউসুফ স্যারকে দেখাইছেন, তাতেও কোনো কাজ হয়নি। কাজ হয়নি। স্যার অনেক ভালো স্যার আসলে। তো আসলে কার কাছে কে ভালো হবে এটা তো একমাত্র আল্লাহ জানে, জি জি। তাই না? আমার কাছে যে ভাবে ভালো হবে এটা তো আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু অনেক রোগী ভালো হয়েছে, তাই শুনেই তো আসছেন। এর আগে আমরা চেন্নাই গেছিলাম। আচ্ছা, চেন্নাই গেছেন। থেকে পরে আপনার নাম শুনলাম, পরে আপনার কাছে ফিরে আসলাম। মানে চেন্নাই গেছেন, সেখান থেকেও কোনো ফল পাচ্ছেন না, এবং বাংলাদেশের অনেক এমবিবিএস স্যারদের দেখিয়েছেন, এবং ইউসুফ স্যারকেও দেখাইছেন, আমাদের হোমিওপ্যাথি ডাক্তার অনেক ডাক্তার দেখাইছেন, তারপরে ইউসুফ স্যার ভালো স্যার, তো স্যারকেও দেখাইছেন, দেশ বাংলা হোমিও হল ইউসুফ স্যার। তো স্যারকে দেখানোর পরও কোনো কাজ হচ্ছে না। এরপরে চলে আবার, তখন কি ওষুধ খাওয়াকালীন কোনো সমস্যা দেখা দিচ্ছিল ইউসুফ স্যারের ওষুধ খাওয়াতে? ইউসুফ স্যারের ওষুধ 3 মাস খাওয়ানোর মাঝে অসুস্থ পড়ছিল, পরে আমি আইসিইউতে নিয়েছিলাম। আচ্ছা, মানে সুস্থ হলেন, আরও অসুস্থ হয়ে পড়লো, তখন আইসিইউতে নিয়ে গেলেন, তাতে কাজ হচ্ছিল না, পরেতে ইন্ডিয়ায় গেলেন। হ্যাঁ, ইন্ডিয়া গেলাম, চেন্নাই। তো চেন্নাই থেকেও এখন ওষুধ খাচ্ছে ভাবি, তারপর কোনো ফল আসতেছে না বিদায় পরে আপনার আমার কথা শুনে আমার এখানে আসছেন। ঠিক আছে ভাই। ভাই অনেক নম্রভদ্র জ্ঞানী মানুষ এবং খুব সাবযুক্ত বলতে হতাশ, কারণ স্ত্রী না থাকলে সেই সংসার কখনোই শান্তি বা সুখের হয় না। এই জন্যে আমার ভাই খুব হতাশ, তাই তো ভাই? কারণ বাবিকে ভাই অনেক ভালোবাসে এবং বাবিও ভাইকে অনেক ভালোবাসে। স্বামী স্ত্রীর সংসারে এমনটাই হয়, এমনটা হওয়া উচিত। টিউবারকুলিনাম বোভিনাম 0/1, 0/2, 0/3 এটা দিয়েছি, মাত্র 2টা মেডিসিন, আর একটা PTRS 1000, একটা সকালে খাবে, একটা রাত্রে, তাই না ভাবি? প্রেসক্রিপশন করে দিয়েছি। একটা সকালবেলা বাসি পেটে 1 মুটকি ওষুধ 1 গ্লাস পানিতে দিয়ে নাড়াচাড়া দিয়ে 1 মুটকি খেয়ে বাকিটা ফেলে দেবেন। আরেকটা কীভাবে খাবেন? রাত্রেবেলা হাফ চামচ করে বা 30 ফুটা ওষুধ 1 গ্লাস জলে দিয়ে ওটা খাবেন, তাই তো? এভাবে তো লিখে দিয়েছি, আমি প্রেসক্রিপশন করে দিয়েছি। তো মাত্র 2টা ওষুধ, একটা সকালে ঘুম থেকে উঠে, আর একটা আছে রাত্রে, যেটা PTRSটা। আমি আশা করি আমার এই সিঙ্গেল মেডিসিন খেয়ে আল্লাহ যদি রক্ষা করে আপনি আস্তে আস্তে ভালোর দিকে যাবেন। তো বন্ধুরা আমার বাবিকে দেখতেছেন, এটা হচ্ছে CKD, মানে ক্রনিক কিডনি ডিজিজ। এটা হচ্ছে ওনার KT9 2.04। আমরা যদি রিপোর্টগুলো দেখি, অনেকগুলো রিপোর্ট করেছে, এগুলো ইন্ডিয়ান রিপোর্ট। আমরা রিপোর্টগুলো যদি একটু দেখি, হ্যাঁ, এই যে ওনার KT9 সেরাম 2.04, এবং ওনার গ্লুকোজ প্লাজমা, এবং সবগুলো আপনারা দেখে নিন যে ওনার কত সমস্যাগুলো রয়েছে। তো যে সমস্যাগুলো ভাইরা বললেন, অনেক রিপোর্ট করেছে, গাদা রিপোর্ট করেছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। সব জায়গায় ডাক্তারবাবুরাই বলেছেন
কি বলেছেন যে অপারেশন করলে আপনি সুস্থ মানে অপারেশন করে পাথর বের করা সম্ভব না। পাথর বের করা সম্ভব না। জি। তো আমাদের এইভাবেই চলবে, জি। এভাবে যতদিন বাঁচে এইভাবে চলবে, তাই না? জি। আমি আপনাকে লাইফস্টাইল খাদ্যাভ্যাস সব বলে দিয়েছি। জি। আমাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল যদি ফলো করা হয় সেই ক্ষেত্রে যে কোনো কঠিন রোগ ক্রনিক কেসগুলো ভালো হতে পারে। দাদা আপনি তার বিশ্বাস করেন তো? হুম? ইনশাআল্লাহ। অনেক ভিডিও দেখেছেন আমার যে অনেক রোগী সে সুস্থ হয়ে গেছে, তাই না? জি। ওষুধই কখনো কাজ হয় না। হোমিও ওষুধ কেন, পৃথিবীর কোনো মেডিসিনে এত ভালো কাজ করতে পারে না। যদি কেউ লাইফস্টাইল ফলো করে বা মেনে চলে তার যে কোনো রোগ ভালো হতে বাধ্য। যেহেতু এখন এমবিবিএস স্যাররা আপনাকে বলেছে এই যে কিডনির পাথর এটা ভালো হবে না, মানে ওষুধই ভালো হবে না বা অপারেশন করলে আপনি বাঁচবেন না। না। এমনকি বাচ্চা নিলেও কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন, কারণ এই কিডনিতেই সমস্যা থাকলে বাচ্চা নিলে বাচ্চা কি দাদা বলছে না স্যাররা? হ্যাঁ, সঠিক বলছেন। এগুলো আমিও তো বলেছি। জি জি। সুতরাং আপনি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, ভালো করার মালিক কেডা? আল্লাহ। এই ক্রনিক কিডনি ডিজিজ কেন হয়েছে দাদা? আমার বাবির মা মারা গেছে। জি জি জি। মা কত বছর মারা গেছে? 14 বছর। 14 বছর। আপনি মায়ের কথা মনে পড়লেই বুক ফেটে কান্না আসে? জি। আসে তো? আমি যখন প্রশ্ন করেছি আমার বাবি কি কান্না করেছে? হ্যাঁ, করেছে। কান্না করে দিছে এখানে। তো আসলে আমাদের মনে রোগ হয়, দেহে আসে পরে। আমাদের অন্তরটাকে দেখি আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা যারা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি, পা থেকে মাথা পর্যন্ত আমরা একটা রুগী দেখতে 1-1.5-2 ঘন্টা সময় লাগে। কি দাদা লাগে তো? লাগে তো? সঠিক লাগে। আপনারা আমার কেস টেকিংয়ে খুশি তো? জি। আলহামদুলিল্লাহ। ভালো হবে কিনা আমি জানি না আমার রোগী, কিন্তু আমি আশা করি আমার রোগী আমার নিয়ম মেনে চললে, আমার ভাবি যে মায়ের কথা মনে পড়লেই যে মানে চোখ বেয়ে পানি আসে, একবার বলাতে দেখুন ওনার চোখটা একটু ছলছল করতেছে, যদি অনেক শিক্ষিত বিদগ্ধ জ্ঞানী মানুষ উনি। তো আসলে এই মনের কষ্ট থেকে আমাদের সমস্ত রোগের উৎপত্তি হয়। তাহলে মায়ের কথা মনে পড়লে আপনার কান্না আসে ভাবে বলছেন, তাই তো? সবসময় মায়ের কথা মনে পড়লেই কান্না আসে। আর এই কষ্ট থেকে ওনার রোগের উৎপত্তি হয়েছে বিশেষ করে। আমি রিপোর্টগুলো দেখাই, আর এগুলো আস্তে আস্তে আমি আশা করি উনি ভালোর দিকে যাবে। আর আমি ভাই বলেছি যে কখনো মাঝে মধ্যে ওনার এই কিটিনাইন একটু বাড়তে পারে, একটু কমতে পারে। যদি খাদ্যাভ্যাস লাইফস্টাইল সব মেনে চলে তাহলে আস্তে আস্তে এটা কমতেই থাকবে, বাড়বে না। তো যদি কখনো কেমন থাকে আমাকে জানাবে। এই যে রিপোর্টগুলো আপনারা দেখুন বন্ধুরা, গাদা গাদা রিপোর্ট করেছে, অনেক রিপোর্ট করেছে। অ্যাপোলোতে না দাদা? অ্যাপোলোতে দেখাইছিল, চেন্নাই অ্যাপোলোতে দেখাইছিল। হ্যাঁ, অনেকগুলো রিপোর্ট, অনেক কাগজ। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না, অনেক কাগজ রয়েছে, অনেক কাগজ হাতে দেখাচ্ছি না আর কি, অনেক কাগজ। তাহলে আমার বাবির বারবার ওনার কিডনিতে পাথর হওয়ার পরে, প্রথম পাথর হওয়ার পরে ওনার পাথর অপারেশন করছে, তাতেও উনি সারেনি, আপনারা কথাটা শুনলেন। তো আসলে বারবার পাথর হয়, সেখানে টিউবারকুলিনাম কিন্তু খুব ভালো কাজ করে। আর এর জন্যই যে আমি সেটা দিলাম তা নয়, পুরো টোটাল কেসকে আমি অ্যানালাইসিস কনস্টিটিউশনাল মেডিসিনটা আজকে আমি ওনাকে প্রেসক্রাইব করলাম। আমি আশা রাখি আমার এইভাবে ভালো থাকবে। আর আপনারা দেখেছেন আমার এখানে 5-6 পর্যন্ত কিডনি, যেখানে একবারে সর্বশেষ স্টেজ যেটা কিডনি ড্যামেজের পর্যায়ে, অর্থাৎ যেটা আমাদের সিকেডি অনেক বেশি হয়ে গেলে এই ক্রনিক কিডনি ডিজিজ ভালো হতে অনেক সময় লেগে যায়। কারণ এখানে অনেক খাবার খাওয়া যাবে না, আমি সেগুলো বলে দিছি না ভাবি? জি। কী খাবার খাওয়া যাবে না আমি সব বলে দিছি তো? জি। আমি বলে দিছি কোন কোন খাবার খাওয়া যাবে না এবং কোন কোন খাবার খাবে। প্রচণ্ড গরমে কষ্ট, প্রচণ্ড শীতে কষ্ট হবে, তাই তো? জি। আচ্ছা, এবং আপনার গোসল করতে ইচ্ছা করে না, তাই তো? গোসল করতে ইচ্ছা করে না কেন ভাই? ঠান্ডার সমস্যা। ঠান্ডার সমস্যা। কেমন ঠান্ডার সমস্যা? ওনার বাতাস লাগলেই ঠান্ডা লাগে, জি। তাই তো? বাতাস লাগলেই ঠান্ডা লাগে, পানি লাগলেও ঠান্ডা লাগে, একটু বাতাস বেশি লাগলেও ঠান্ডা লেগে যায়। একটু অতিরিক্ত পানি ছেলে ঠান্ডা লাগে। অতিরিক্ত পানি ছেড়লে ঠান্ডা লাগে, মানে পানির সংস্পর্শে বা ঠান্ডার সংস্পর্শে গেলে আপনার ঠান্ডা লাগে, আর ঠান্ডা লাগলে সর্দি লাগে। ঠিক আছে তো কথা? এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের এই টিউবারকুলিনামের কিন্তু বড় কথা। আর পাঁচটা উনি প্রচণ্ড আকারে পানি খেত, তাই তো ভাই? হ্যাঁ, পাঁচটা উনি প্রচণ্ড আকারে পানি খেত। পানি খেত। আচ্ছা, এখন অত বেশি পানি খায় না, এখন হালকা পানি খায়। আর গোসলে অনিচ্ছা ওই একটা কারণেই যে তার বিশেষ করে কি হয় যে ঠান্ডা লেগে যায়, এই জন্য সে এখন গোসল করতে চায় না। এবং তার আরেকটা অভিযোগ আছে, শীতকালে সে লেপের বাইরে পাও রাখা লাগে, তাই তো? জি। লেপের ভিতরে রাখলে পাও জ্বলে, তাই লেপের বাইরে রাখেন। গরমকালে কি করেন? আপনার পা ভিজান, তাই তো? পায়ের তলে জ্বালা করে আর হাতে পায়ের তলে ঘামে, তাই বলেছেন। আচ্ছা, মেন পয়েন্টগুলো বলতেছি। এবং ওনার 12 মাসকাল ঠান্ডা লাগে না, কিন্তু প্রায় ঠান্ডা লেগে থাকে। সেটা হলো যখন ঠান্ডা লাগে তখনই সর্দি লাগে,
পানি পিপাসা একবারে নেই, এবং ওনার কাশি কাশি কি এখনো আছে? হ্যাঁ আছে। কাশতে কাশতে প্রস্রাব বের হয়ে যায়। জি। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন আছে বন্ধুরা। আমাদের রিউমেক্স ওষুধটা আছে, এই রিউমেক্স ওষুধ খুব ভালো কাজ করে, কোস্টিকাম খুব ভালো কাজ করে, টিউবারকুলিনামও কিন্তু ভালো কাজ করে, যে কাশতে কাশতে আমাদের কাশি, আমাদের অ্যাকুনাইট খুব ভালো কাজ করে। এই সব ক্ষেত্রে আমি আজকে টিউবারকুলিনাম দিয়ে শুরু করলাম। ঘুম তো ভালো নেই, ঘুম পাশে ঘুমাইলে মানে মনে হয় কেউ যাচ্ছে এর মনে হয়, তাই না? সব বলতে পারেন ঘুম ভালো না। স্বপ্নে দেখেন মাকে, যে মা মারা গেছে, তাই তো? মাকে স্বপ্ন দেখেন এবং বিয়ে স্বপ্ন দেখেন, তাই বলেছেন, অনুষ্ঠান আর কি, তাই তো? এবং মাথা ব্যথা হালকা আছে দেখে হয়তো আপনারা নেটটা মিউর ভাববেন আমি নেটটা মিউর দিয়ে শুরু করতে পারলাম না এখন। ভাই উনি যাকে ভালোবাসে, মানে আপনাকে ভালোবাসে, আপনার কথা আসলে উনি কিছু বোঝে না, তাই তো? জি জি মানে আপনি যে কথাগুলো বলেন উনি সেই কথাটা শুনে, শুনে। মানে আপনার উপর ডিপেন্ড করে, তাই তো? আচ্ছা, এবং গান বাজনা ভালো লাগে ভাবি? জি। গান বাজনা অনেক ভালো লাগে। এবং আপনার বুকে কি শব্দ হয়? জি। মানে ঘর ঘর পার পার শব্দ হয়, তাই তো? এটা ঠান্ডার সমস্যা। আচ্ছা, ক্ষুধা তো বেশি নাই, তাই না? ক্ষুধা বেশি নেই, কিন্তু উনি মোটা। কত মোটা? ওনার ওজন হচ্ছে আপনার 70 কেজি, ওনার হাইট হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি। অর্থাৎ টিউবারকুলিনাম শুধু মানে প্রচণ্ড খায় শরীর লাগে না তা নয়, অর্থাৎ আলোর পিছনে অন্ধকার থাকে, এটা স্বাভাবিক। একটা কথা মনে রাখতে হবে, আমার মা প্রতিদিন শাঁখা পরে, সিঁদুর পরে, শাড়ি পরে, কিন্তু আজকে সিঁদুর পরে নাই, তাদেরকে আমার সে মা না? মাকে চিনতে দেরি করব? নিঃসন্দেহে না। আমি আশা করি টিউবারকুলিনামে আমার বাবি ভালো থাকবে। এবং বাবির আর একটা কাজ হয়, সেটা হলো চেঞ্জেবল ডিজিজ, মানে একটার পর একটা রোগ ঘুরে ঘুরে আসে, তাই তো ভাবি? জি। একটার পর একটা রোগ ঘুরে ঘুরে আসে। সাপের ভয় আছে প্রচণ্ড, কুকুরের ভয় আছে, এবং খারাপ সংবাদে ভয় আছে, আকাশে বিদ্যুৎ চমকাইলে ভয় করে, ইনজেকশনে ভয় আছে, উঁচু বিল্ডিং উঠলে ভয় করে, ক্যান্সারের ভয় আছে, তাই তো ভাবি? জি। আচ্ছা, এবং আপনার ঘামে, বিশেষ করে হাতে পাত তালুতে ঘামে। আর কখন খারাপ লাগে বলছেন? দুপুরে কখন খারাপ লাগে? দুপুরের পর থেকে 3টা থেকে হ্যাঁ। আর রাত 8টা পর্যন্ত। মানে দুপুরের পর থেকে, মানে 3টা থেকে রাত 8টা পর্যন্ত খারাপ লাগে, তাই তো? জি। বন্ধুরা, এই কথা শুনেই হয়তো আপনারা লাইকোপোডিয়াম দিবেন। আমি কিন্তু লাইকোপোডিয়ামও দিতে পারলাম না, যদিও আমার বাবি খুব হিসাবি, তাই তো দাদা? হ্যাঁ, সঠিক। অনেক হিসাবি না? জি জি সঠিক। আমার বাবি অনেক হিসাবি, ওনাকে আমি লাইকোপোডিয়াম দেবো, কিন্তু এই মুহূর্তে দিতে পারছি না। আমি আশা রাখি বাবির পজিটিভ আসবে, সামনে 1.5 মাস পরে ফলো আপ দেবো। আর চুলকানি আছে যেন কোথায় দাদা বলছেন? এই ডান পাশের বগলে এখানে। ডান পাশের বগলে জি। চুলকানি একটু আছে, ক্রিম টিম দেওয়া যাবে না। আর বাবির এক চিকিৎসায় থাকতে মন চায় না, ভালো লাগে না। আচ্ছা, এদিক ওদিক করতে মন চায়। আচ্ছা, আর হলো বাবির হলো হাতে, হাতে কোথায় ব্যথা আছে বলছেন? হাতে, হাতের জয়েন্টে, তাই না? এখানে। মানে ইউরিক অ্যাসিড জন্ম নেয়, ইউরিক অ্যাসিড জন্ম নেবে, এই খাবারগুলো খাওয়া যাবে না, আমি বলেছি এই খাবারগুলো না খেলে ইউরিক অ্যাসিড বাড়বে না। আপনারা কেসটি দেখে নেবেন, আমি শর্টে ব্যাখ্যা দিয়ে যাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। অল্প কথায় হাসি, অল্পতে কান্না আসে তো? জি। আসে। এবং মেমোরি অনেক ভালো ছিল ভাই, এখন কি ব্রেন ভালো আছে? না তেমন এখন ভুলে যাচ্ছে। এখন আগে রোল ভুলে যায়। একের থেকে 10-এর ভিতর রোল থাকতো জি। হাই স্কুলে, তাই তো? হাই স্কুলে প্রাইমারিতে 1-এর থেকে 10-এর ভিতর রোল থাকতো, কিন্তু এখন ব্রেনটা একটু মানে দুর্বল হয়ে যাচ্ছে। কথাবার্তা মোটামুটি বলতে পারে। সততার দিকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছি, সে 98% সৎ কি দাদা বলেছে তো? হ্যাঁ সঠিক। 98% সৎ। আর এটা আপনারা ইসমাইল স্যারের বইতে 10খানা মেডিসিন আছে, দেখবেন সততার ভিতরে ফার্স্ট গ্রেডে রয়েছে। এবং আমার বাবির মানে এক চিকিৎসায় থাকতে ভালো লাগে না, তাই তো? জি। এবং আপনি বলেছেন যে আপনার কোথায় যেন আটকে আছে বলছেন? এই গলার এখানে। কিছু যেন আটকে আছে না? হ্যাঁ। আচ্ছা, এবং উনি থালা বাটি হাত অল টাইম ধয়, পরিষ্কার থাকে হ্যাঁ প্রসাদ থেকে। নাকি নোংরা নাকি? না পরিষ্কার থাকে? খুব মানে পরিষ্কার থাকে। খুব পরিষ্কার। মানে ইয়া। বন্ধুরা, আপনারা আর্সেনিক অ্যালবামের কথা শুনে থাকবেন যে প্রচণ্ড পরিষ্কার। আমাদের টিউবারকুলিনাম কিন্তু কম নয়, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এবং সে বিশেষ করে মিষ্টি বেশি পছন্দ করে, দুধ বেশি পছন্দ করে, ডিম বেশি পছন্দ করে, এবং একটু গরম খাবার খায়। কাঁচা লবণ ছাড়া আগে ভাত খেতেই পারতো না। এই কাঁচা লবণের জন্য ভাই কি বলতেন? নিষেধ করতেন, তাই তো? অনেক আগে আমি অনেক নিষেধ করতেন। এবং ওনার টক বেশি পছন্দ, ঝাল বেশি পছন্দ, মাংস বেশি পছন্দ, আইসক্রিম মোটামুটি পছন্দ, শাকসবজি বেশি পছন্দ, আলু বেশি পছন্দ, এবং ফাস্টফুড ভাজা পোড়া এগুলো বেশি খেত, এগুলোর জন্য সমস্যা তাই ধারণা। আর ছোটোবেলায় ছিল নিউমোনিয়া এবং ঠান্ডা লেগেই থাকতো। বাবা 2বার স্ট্রোক করেছে, মার ডায়াবেটিস আছে, এবং ওনার হালকা একটু লিউকোরিয়া যায়, একটু চুলকায়, এবং ব্লাড হয়, ইররেগুলার ব্লাড হয়, এবং এটা ব্লাড কম হয়, তাই তো ভাবি? জি। ব্লাড কম হয়। এবং ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে, এবং আটা বদ্ধ ঘরে থাকতে পছন্দ করে না বা ভালো লাগে না, যে কোনো বাসনা ভালো লাগে না, তাই বলেছেন, তাই তো? মানে সেন্টের বাসনা ভালো লাগে না। তাহলে মায়াজমের দিকে যদি আমরা তাকাই, সৌরিক, সাইকোটিক, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী। রাগ আছে প্রচণ্ড রাগ, রাগের সময় বোঝাইলে রাগটা আরও বেড়ে যায়, মাঝে মধ্যে আদর করলে একটু কমে, এবং নিজেকে অপরাধী মনে হয়, টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে, হাতে পাতলে জ্বালাপোড়া করে, কথাটা বলেছি। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই। এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে, আপনাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো ভাবি? কোনো সমস্যা আছে? ঠিক আছে ভাবি, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।